আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, গুড হেলথ বেটার স্কিন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে এগ মাস্ক বা ডিম মাস্ক কিভাবে তৈরি করতে হয় এবং এটির উপকারিতা। এটি আপনি যদি ইউজ করেন তাহলে আপনার ফেসটা থাকবে অনেক সুন্দর এবং আপনার ফেসের ভিতরের সেলগুলোর জন্য অনেক উপকারী। এই মাস্কটা যদি আপনি কন্টিনিউ সপ্তাহে দুবার ইউজ করতে পারেন তাহলে আপনার ফেসের জন্য অনেক ভালো। এই মাস্কটি আপনার জন্য রোদে পড়া ভাব এবং আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও সহায়তা করবে। তো এটি একদম সিম্পল একটি উপকরণ এবং সিম্পল প্রসেসিংটা। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের এগ মাস্কটি তৈরি করতে প্রথমে যেটা লাগবে সেটি হচ্ছে ডিম। তো আমি এখানে কোয়েল পাখির ডিম নিয়েছি, দেখুন এখানে আমি কোয়েল পাখির ডিম দুটো নিয়েছি, দুটো ভেঙে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে টিস্যু, ফেস টিস্যু আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে এই ডিম থেকে কুসুম দুটাকে আলাদা করতে হবে। আমরা শুধু সাদা অংশটাই নিব, কুসুম অংশটা আমরা নিব না। তো আমরা কুসুমটাকে উঠিয়ে ফেললাম। এখন যেটা করতে হবে সেটি হচ্ছে এই সাদা অংশটা খুব সুন্দর করে ফেটতে হবে, অনেকক্ষণ ধরে খুব সুন্দর করে ফেটে নিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদেরকে খুব ভালো করে এটাকে ফেটে নিতে হবে। এটি যত ফেটবো তত উপকার এটা। আমি এখানে কোয়েল পাখির ডিমটা এই জন্য ইউজ করছি, কোয়েল পাখির ডিমটা অনেক বেশি পুষ্টিকর এবং অনেক বেশি কার্যকারী। আপনারা চাইলে অন্যান্য ডিমও ইউজ করতে পারেন, অন্য এগসও ইউজ করতে পারেন, মুরগির ডিম, হাঁসের ডিম ইউজ করতে পারেন। তবে আমি এখানে কোয়েল পাখির ডিমটা নেওয়াটাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। দেখুন এভাবে সুন্দর করে ফেটে নিতে হবে, সুন্দর করে দেখুন। একদম এভাবে যখন উপরে ফেনা তৈরি হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটি তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমাদেরকে মুখে অ্যাপ্লাই করতে হবে। আর ডিয়ার ভিউয়ার্স, মুখে অ্যাপ্লাই করার আগে অবশ্যই মুখটাকে ফেস ওয়াশ দিয়ে বা ভালো সাবান দিয়ে ফেসটা ক্লিন করে নিতে হবে। তো ক্লিন করে নেওয়ার পর আমরা ফেস মাস্কটি ইউজ করব। তো আমরা ফেস মাস্কটি ইউজ করি। তো কীভাবে ইউজ করবো, আমি জাস্ট ব্রাশ দিয়ে ইউজ করব, যে এই ব্রাশটার সাহায্যে আমি ইউজ করব বরাবরের মতো। তো ডিয়ার ভিউয়ার্স, এই এগ মাস্কটি আপনার ফেসের জন্য অনেক উপকারী এবং অনেক গ্লো দিবে আপনার ফেসটাকে। আপনার ফেসের যে সেলগুলো আছে, মুখের যে সেলগুলো আছে, এই সেলগুলোকে উজ্জীবিত করবে। এই ডিমের ভিতরে আছে প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ই, যা আপনার ত্বকের সেলগুলোকে পুনরায় গঠন করবে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে। তো চলুন আমরা দেরি না করে শুরু করি। তো এর জন্য আমি ডিম নিয়েছি আর আমরা নিয়েছি ফেস টিস্যু, দেখছেন এই ফেস টিস্যুকে আমি পিস পিস করে ছোটো ছোটো করে পাতলা করে কেটে নিয়েছি। এটাকে জাস্ট আমরা ইউজ করব। তো আমি ব্রাশের সাহায্যে আমি নিব এটা, এভাবে করে মুখে আমি লাগিয়ে দেবো ডিম মাস্কটি। অনেক উপকারী ফেসের জন্য। আমি আগে নাক থেকে শুরু করতেছি। এইভাবে করতে হবে। এরপর টিস্যুটা দিতে হবে, সুন্দর করে টিস্যুটাকেও আটকে দিতে হবে যেন কোথাও বাদ না
পর আবার আপনাদের সামনে ফিরে আসছি এই মাস্কটি না শুকানো পর্যন্ত। তো সে পর্যন্ত আমার সাথেই থাকুন। তো ডিয়ার ভিউয়ার্স, আমার 15 থেকে 20 মিনিট অপেক্ষা করা শেষ। আমার মাস্কটি প্রায় শুকিয়ে গেছে, পুরোপুরি শুকিয়ে গেছে। এখন আমি এটাকে তুলে ফেলবো। তো এটাকে তুলতে গেলে, এটা যখন শুকিয়ে যাবে পুরোপুরি তখনই তুলতে হবে। তো এটাকে যখন তুলবো তখন আমরা এভাবে ধরে, এভাবে কোনাকুনি ধরে, পাশের ইয়েটা ধরে এভাবে তুলে ফেলবো। আস্তে 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 আমরা তুলে ফেলবো এভাবে করে, হালকা করে ধরে মাছটিকে করে। দেখুন কত স্মুথলি মাছটি উঠে যাচ্ছে। মাছটি তুলে ফেলবো। এই মাছের সাথে কিন্তু আপনার বিভিন্ন ধরনের মুখের যে ময়লাগুলো, ডার্ক শেড, ব্ল্যাক শেড, হোয়াইট শেড, এই হেড হেডস এগুলো কিন্তু উঠে যাবে। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো কিন্তু উঠে যাবে। দেখুন আমার ফেসটি কিন্তু অনেক সুন্দর স্মুথ দেখাচ্ছে এবং ফ্রেশ দেখাচ্ছে অনেক। দেখুন, তো এখন আমাদের যেটা করতে হবে, মাছটি তোলার পরে আমাদেরকে আরও 5 মিনিট অপেক্ষা করতে হবে। তারপরে মুখটাকে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে। তো আমি আরও 5 থেকে 10 মিনিট অপেক্ষা করব এবং ঠান্ডা পানিতে ধুয়ে ফেলবো। তো ডিয়ার ভিউয়ার্স, তো আপনারা এই মাস্কটি ইউজ করবেন এবং এই কোনো ক্ষতিকর কোনো দিক নাই, খুবই সিম্পল। জাস্ট ডিম এবং টিস্যু পেপার, এটি দিয়ে আপনার মুখের রূপচর্চার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আপনার মুখের সেলগুলো অনেক সুন্দর থাকবে এবং তরতাজা এবং ফ্রেশ থাকবে। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা ভালো